গায়েবী মসজিদ। ছোটবেলা থেকেই এই গায়েবী মসজিদের নাম শুনে বড় হয়েছি। আমার গ্রামের বাড়ি থেকে মাইল চারেক দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আমরা আজকে এক আশ্চর্যজনক একটি মসজিদের সামনে এসেছি এবং আপনাদের সাথে মসজিদটির সাথে পরিচয় করিয়ে দিব। এবং এটি একটি ঐতিহাসিক স্থাপনা, শত শত বছর আগে এটি নির্মিত হয়েছে। তো এখানে একজন আছেন, একটি ছেলে, আমরা তার কাছ থেকে শুনি। আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? আমার নাম আব্দুল কাদের মাসুম। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? এই দিকটা আছে না, এই দিকটার উত্তর পাশে। উত্তর পাশে। এই মসজিদ সম্পর্কে তুমি কিছু জানো? জি, আমরা জানি এইভাবে মসজিদটা উঠছে আল্লাহর তরফ থেকে। আর কেউ বলে যে মসজিদটা বানাইছে মানে একজন ব্যক্তি, তো তার নাম আছে এখানে ওই যে কালো বুটটার মধ্যে হায়াতুল আব্দুল কারিম। ও, তার নাম কি? হায়াতুল আব্দুল কারিম। হায়াতুল আব্দুল কারিম। আর কেউ বলে এটা গায়েবী ভাবে হয়েছে না? আচ্ছা আচ্ছা, এই পাশে যে এই যে নদীটা দেখা যায়, এই যে এই পাশে নদী, এটা কি নদী? এটা গাঙ্গারি, ডাকাতিয়া নদী। মানে ডাকাতিয়া নদীর একদম পাড়ে এটা হয়েছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমাদের সবার বাড়ি এখানেই, তাই না? আসসালামু আলাইকুম। আচ্ছা মুরব্বী, আমরা তো এখানে আসছি এই মসজিদটার কথা শুনে। এই মসজিদটা এখনো মানুষের মনে অনেক কৌতূহল তৈরি করেছে। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো এখানে। এখানে? আচ্ছা, তো এই মসজিদ সম্পর্কে আমাদের কিছু বলতে পারেন? আপনি কি শুনছেন, জানেন? এই মসজিদটা হইলো মনে করো রাজা নাটেশ্বর রায়ের একজন কোতোয়াল ছিল, সে মুসলমান ছিল, সে নামাজ পড়ার কোনো জায়গা নেই, সে বলছে যে আমার একটা মসজিদ। তাহলে রাজা নাটেশ্বর রায় এই মসজিদটা তৈরি করে দিয়েছে। সেখান থেকে দাম আজ থেকে 900 বছর 810 বছর আগে এইভাবে এই জিনিসটা। এগুলো তো হিন্দুর এলাকা আছে, হিন্দুর এলাকা আছে। আমরা আসলে শুনতে থেকে আমার নিজেরা এই সব কিছু আমরা ডালাই আর পূজায়। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের বাড়ি এখানে। আমরা খুব কৌতূহলবশত এই মসজিদটি দেখতে আসছি, যেটা অনেকেই বলে গায়েবী মসজিদ, নানান রকম কথা শোনা যায়। তো আমি ভাবলাম যে একটু দেখি, এবং আপনি যেহেতু মুরব্বী আছেন, আপনার কাছ থেকে এই সম্পর্কে যদি একটু বলতেন, আপনি আপনার জানা মতে। পাকিস্তান সরকার থেকে বছরে একবার আসে কিছু ধোয়া মশা করে এই পর্যন্ত, আর আমরা কোনো কিছু করার কোনো সুযোগ নেই। তারপরে এটার হয়েছে ধরেন মুঘল আমলে এস্টাবলিশমেন্ট। আসলে এটা গায়েবী না? না না, গায়েবী না, কারণ প্রায় 700 বছর হয়ে গেছে। যিনি করছেন ওনার নাম হইল হায়াত আব্দুল করিম। এটা লেখা আছে বাইরে, লেখা আছে। এই মানে এই পর্যন্ত আমরার মধ্যে জানাশোনা আর কি। এরপরে ইতিহাস কেউ যদি ঘাটাঘাটি করে থাকে, হয়তো তার থেকে আরো বিস্তারিত কিছু জানার। আচ্ছা, এই যে নাগেশ্বর মসজিদ, নাটেশ্বর দিঘি, তো দিঘির পাড়ে এরকম একটা মসজিদ হওয়ার পিছনে কারণ, অথবা এর পাশে আমরা তখন জানছি আর কি, নাটেশ্বর রাজার ওখানে উনি কর্মরত ছিলেন, যিনি মসজিদটা বানাইছে ওনার বেতনের টাকা দিয়ে। নাটেশ্বর তো উনি তো নাম শুনে হিন্দু বোঝা যায়। আচ্ছা আচ্ছা, নামাজও পড়তেন কে? নাটেশ্বর? না না, নাটেশ্বর তো উনি হিন্দু জমিদার। তো যিনি করছেন উনি ওনার কর্মচারী ছিলেন, যদ্দূর আমরা শুনছি। ওনার বেতনের টাকা দিয়ে উনি এই মসজিদটা আপনার সুন সুটকি দেয়া, কোনো রড বা অন্য কিছু কোনো ব্যবহার করে না, সুন সুটকি শুধু। দেখে মনে হচ্ছে যে, যেমন আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে গেছি, দিল্লি মুঘল সাম্রাজ্যের আমলে যে স্থাপনাগুলো, হ্যাঁ স্থাপত্যগুলো, ওই টাইপের দেখে মনে হচ্ছে যে মুঘল আমলের। মুঘল আমলের তাহলে সরকারের মুঘল আমলের মানে একটা ঐতিহাসিক এই হিসেবে সরকারি টেকে করছে। আচ্ছা, তো দেখাশোনার ব্যাপারে ওই বছরে একবার তারা করে, তাদের কিছু কাজ টাজ করে, ধোয়া মশা করে। আচ্ছা, এখানে পাশে যে শাহ শরীফ দরগা,
পাশে। আচ্ছা আচ্ছা। এটাও মনে করেন এরকম উঁচুই ছিল, ওই পশ্চিম পাশ যেরকম জি, জি। এবং উঁচা ছিল, আমরা ওইটাকে ইয়ে করি কাটটা লেভেল করে ফেলাইছি। আচ্ছা আচ্ছা। আমার বাড়ি ওইটাই আসছিল আমার, আমি ওখান থেকে সরিয়ে এদিকে আসছি। আচ্ছা, নাটেশ্বর দিঘি সম্পর্কে কিছু বলতে পারেন? এটা কিভাবে হলো? এই পর্যন্ত জানি 27 একর, তো 27 একরের মধ্যে আমরা 15 একর 35 আমরা মনোরগঞ্জ উপজেলায় কুমিল্লা ডিস্ট্রিক্টের আন্ডারে, আর 11 একর অন্যান্য পড়ল শাহরাস্তি চাঁদপুর ডিস্ট্রিক্টের। আচ্ছা, তাহলে শাহরাস্তি এবং চাঁদ ওইভাবেই করে আর কি, দুই উপজেলা মিলাইয়েই আছে। এটা তো সারাস্তি না। না, এটা মনোরগঞ্জ। মনোরগঞ্জে পড়ছি আমরা, ওই যে আমরা হাফিজি মাদ্রাসা আছে জি জি। ওই তৌহিদে এই সাইড আমরা মনোরগঞ্জ। তো দিঘির ওই কর্নার থেকে এই ধরনের একটা ডিমার্কেশন আছে আর কি। ওই দক্ষিণ কর্নার থেকে মাঝামাঝি বরাবর আসি এইভাবে ইয়ে হয়েছে, যেটা সারাস্তি আছে। আচ্ছা, আপনার পুরো নাম কি? মোতায়েন হোসেন জলিল। আচ্ছা আচ্ছা, ডাক নাম খোকন। আমি মুক্তিযোদ্ধা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আচ্ছা আচ্ছা ঢাকাতে বাইরে একজন আছে, ঢাকায় আছে, আমরা দুজনেই আচ্ছা, খুবই ভালো। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। লোকমুখে এমন কথা প্রচলিত আছে যে এই মসজিদ আল্লাহর হুকুমে ডাকাতিয়া নদীর তীরে হঠাৎ তৈরি হয়েছে। এই মসজিদটি আমি দেখতে যাই আমার বাল্যবন্ধু খোরশেদ আলম সহ। কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার 22 গাঁও ইউনিয়নের একটি গ্রাম শরীফপুর। এই শরীফপুর গ্রামে অবস্থান প্রায় 400 বছরের পুরাকীর্তি ঐতিহাসিক শরীফপুর শাহী জামে মসজিদ। যদিও স্থানীয় মানুষের দাবি মসজিদটি প্রায় 700 বছরের পুরনো। মসজিদের পাশে আছে সুবিশাল এক দিঘি, যার নাম নাটেশ্বর দিঘি। দিঘির দক্ষিণ পূর্ব পাড়ে রয়েছে শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরগা। মজার ব্যাপার হচ্ছে, মসজিদের পাশেই নাটেশ্বর দিঘিটি পড়েছে শাহরাস্তি উপজেলার চিতোষী ইউনিয়নের সর্বশেষ সীমায়। রাজা নাটেশ্বর তার নামানুসারে এই দিঘি খনন করেন। 27 একর জমির ওপর দিঘিটি খনন করা হয়। এটি কুমিল্লা জেলার সবচেয়ে বড় দিঘি। 8 বছর আগে এলাকাটি অধিগ্রহণ করে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জেনেছি 1600 খ্রিস্টাব্দে হায়াত আবদে করিম নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। এতদিন ধরে লোকমুখে শোনা গায়েবী মসজিদের যে গল্প শুনে এসেছি, সেটা নিছক গল্প ছাড়া আর কিছুই নয়। সে সময় এই এলাকাটি শাসন করতেন রাজা নাটেশ্বর। হায়াত আবদে করিম নাটেশ্বর রাজার বাড়িতে চাকরি করতেন। একদিন এই এলাকায় শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ আলাইহি নামে একজন পীরের আবির্ভাব ঘটে। জনশ্রুতি আছে যে হজরত শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন হজরত শাহজালালের অনুগামী। পরে হজরত আবদে করিম এই শাহ শরীফ বগদাদী রহমতুল্লাহ আলাইহির অনুসারী হন। একসময় রাজা নাটেশ্বরও ইসলাম ধর্ম গ্রহণ করেন। অন্যদিকে নিঃসন্তান আবদে করিম নিজের 27 বছরের জমাকৃত টাকা দিয়ে এই মসজিদটি নির্মাণ করেন, যা বর্তমানে ঐতিহাসিক শাহী মসজিদ নামে পরিচিত। সবাইকে ধন্যবাদ।